প্রেম বিহনে আবাদত নিষ্ফল। যত আবাদত বন্দি করেন, যে আবাদতে প্রেম নাই, এটার রেজাল্ট হবে জিরো। এই জিরো আবাদত করে কোনো লাভ নাই, এটা লোক দেখানো মাত্র। পরিষ্কার না? পরিষ্কার না? যে নামাজ মাওলার সাথে দিদার হবে, এই মাওলার সাথে দিদারের নামাজ পড়লে আপনার মধ্যে রাসূলের প্রেম জাগ্রত হবে। রাসূলের প্রেম আপনার মধ্যে সৃষ্টি না হওয়া পর্যন্ত আপনার হুজুরি হাসিল হবে না। তখনই দেখবেন নামাজে কান্না আসে। আমরা তো বুঝতে পারি না, কেউ যদি নামাজে কান্নাকাটি করে আমরা আবার তাকে দেয়, হে কি করে? কিন্তু আসলে হে যা করে আমারও তা করা উচিত। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে নামাজটা প্রেমের সাথে আদায় করেন। প্রেম যদি আল্লাহর সাথে আপনার সৃষ্টি হয়, প্রেম যদি আল্লাহর সাথে আপনার জন্ম হয়, তখন আপনি পেরেশান থাকবেন কখন আবার মালিকের সামনে আমি হাজিরে তার কদমে সেজদা দেব। যতক্ষণ প্রেম না আসবে তো জোর করে নামাজ পড়তেছেন, এই নামাজের কোনো মূল্য নেই। যখন প্রেম সৃষ্টি হবে আপনিই খুঁজবেন নিরিবিলি কখন আমার প্রভুকে পাবো, কখন তার পদ মুবারকে সেজদা করবো। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং প্রেম বিহনে আবাদত নিষ্ফল। যত আবাদত বন্দি করেন, যে আবাদতে প্রেম নাই, এটার রেজাল্ট হবে জিরো। এই জিরো আবাদত করে কোনো লাভ নাই, এটা লোক দেখানো মাত্র। পরিষ্কার না? পরিষ্কার না? উপরে তো ইমাম সাহেবও জানে, মুসল্লিরও জানে, বেটা 25 বছর যাবৎ জমাতে নামাজ পড়তেছে, মনে যে নামাজে কোন কীর্তি করতেছে আর কেউ জানছি। যখন বলছে মাত্র হিসাব বের এলাম 2টা দোকানে, তখন বুঝলাম যে 3 ওয়াক্ত মানে 3 রাকাত নামাজ কিভাবে শুদ্ধ হয়। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের কি নামাজের এই অবস্থা হয় নাই? সুতরাং চেষ্টা করবেন মন প্রাণ দিয়ে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে। শুদ্ধভাবে আবাদত না করলে আমরা কিন্তু ফল পাবো না। অশুদ্ধ আবাদত মানুষকে মুক্তি দিতে পারে না, আর শুদ্ধ আবাদত মানুষকে আটকে রাখতে পারে না। শুদ্ধ আবাদত তাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাই ছাড়বে। পরিষ্কার না? পরিষ্কার না?